नीतीश कुमार होशियार 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 नीतीश कुमार होशियार 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 नीतीश कुमार माफी जाओ माफी जाओ माफी जाओ नीतीश कुमार माफी जाओ माफी जाओ माफी जाओ नीतीश कुमार होशियार 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 नीतीश कुमार माफी जाओ माफी जाओ माफी जाओ ন কিতা অত বড় ভুল করছে বেটা মাফি চাইতো কি তুই জানোস না কিতা করছে ডং করিয়া হিদাব আনে বুঝতো তো কি হইছে ওই ডং ওই, 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 নিকান ডং নিকান ডং কেসো কেসো বলা ওরে কেসো 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 কি হইছে এগুলো কি তলে মারো ইকান রে ফাতলা মনে করে ইকান রে ডং মনে করে কিটা করছে নীতিশ কুমারে যে হিজাবও টান দিছিল হ্যাঁ ইয়া করে ডং করি বলে টান দিছে বেটা কিটা বলে ডং দেখি উঠছে আইন্ডি উঠ 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 তোর চকু দিকে ডং লাগছে নি হ্যাঁ তুই হিজাব রে কিতা মনে করস হিজাব পিন্দা সুন্নত নাই নফল নাই মোস্তাহাব নাই ওয়াজিবও নাই ফরজ ফরজ পর্দা করা ফরজ ফরজ একজন ফর্দা নিছি মহিলার ফর্দার দরিয়া টান মারছে এক বেঠায় আর ও মা তো খান সহজে মুসলমানে ছাড়ি দিতা তুই নিকান কিতা মনে করস হে আদনা বেটা হিজাব দরিয়া টান মারছে নি অশিক্ষিত গণ্ডমূর্খ এগে টান মারছে নি হে একজন রাজ্যর মুখ্যমন্ত্রী উচ্চ একটা পদ হয়ে আছে অনহে থাকা অবস্থায় টান মারছে যদি তার টান মারা এগু ছাড়ি দিই আমরা তে তার দেখা দেখি ই রাজ্যত ই দেশও আরো বহুত মূর্খাই নাচন হতায়ও টানিবা তুন কিতা মনে করছত এই ঘটনার প্রতিবাদ খালি মুসলমানে কতরা নেই ইলা নাই অন্যান্য ধর্মর মাঝে যারা একটু সৎ জ্ঞানী আকললা মানুষ এরা এগুর প্রতিবাদ করে আর তোর লেখান কিছু গণ্ডমূর্খ মানুষে এগুলো একটা খেলা হিসাবে ধরিয়া নিতরা ও ঠিক কইছো চাচা তুমি না হইলে তো এগুলো আরো ভিডিলা মনে পিঠা খাইব তো খাসলতে পিঠা খার মানুষের সুচ একবাই মানুষের ইমোশন একবাই মানুষ একবাই তুই না একবাই ফুতর উল্টা আটরে তো মায়ের খাইবে কষ্ট করবে যা সুচ বদলাগি যা আন্না नीतीश कुमार होशियार नीतीश कुमार माफी जाओ नीतीश कुमार তুমি মাফি চাও আপনারা আমার লাইভটা কন্টিনিউ দেখবা লাইভটা চলতে থাকবো ভাই বিহারের নীতিশ কুমার বিষয়ে কিতা কইবা নীতিশ কুমারের ব্যাপারে আমি মাত্র দুইটা লাইন কইমু নীতিশ কুমার তুমি হিজাব দরিয়া মারছো টান বুঝি লাইছি তুমি কত বড় শয়তান ওয়াও 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 আচ্ছা আমার একটা জিনিস কোসাইন হিজাব না পিন্ধিলে কি তো হয় মেয়েরা কিতা দাম কমি যায়নি ও যেন হিজাব খান লাগাইয়া গেছে বেটা টানে গু মারছে ও কত আরো বেজালে পাইছে জানি হিজাব না পিন্ধিয়া গেলে টানও মারলো না অনে ইও তো সমস্যাই হইল না অনে হিজাব না পিনলে কিতা হয় মেয়েরার দাম কমি যায়নি যে প্রশ্ন জাগান আমার খরচ ওখানের উত্তর আমি দিলাই বাদে এটা টান মারাই খিতে হয়েছে না হয়েছে কেন বাদে কই ধরি আনে তুই দোকানে গানো গেছে চকলেট লোয়ার লাগে তোর বাড়তি বুঝিন বা তোর নিজর লাগিয়া গিয়া চকলেটের ডিব্বাত আর হারাইছ হারাই যাছত কয়েকটা চকলেট রাং খোলা দেখুন তোর ডিব্বার ভিতরে রাং খুলি গেছে ও রাং খোলা চকলেট দেখুন তুই কিনবি না কিতালাই কিনতে না আরে এইগুন কুলা না নি কুলা এগুন তো দুলাবালি লাগবো ময়লা লাগবো বা আর ওখানে ডিবা তাড়াতাড়ি চল নিতে আর থেকে ময়লা লাগবো ওটা লাগি আমি কিনতাম না আচ্ছা ইগান তো বালা বুঝছ যে সেগু খোলা মালগু নিতে নাই এগু তার জনের আঙুল লাগি দিব আঙুল থেকে ময়লা লাগি দিব বৈয়ামর ভিতরে তাই গুড়া লাগি দিব হ্যাঁ বালি উড়ে হয়ে গেছে ওটা লাগে নিতে নাই ইগান তো বুঝছত বালা নিবে কোনটা প্যাকিং দিব প্যাকিং জিনিস যদি তোর পছন্দ হয় হ্যাঁ তুই তো পছন্দ করতে কিতা করছত প্যাকিং করবো ভালো হবো আদনা চকলেটও প্যাকিং পছন্দ করছত আর আল্লাহ কইতরা নারী জাতরে সব থেকে বেশি ইজ্জতি এবং মর্যাদা সম্পন্ন হিসাবে আমি পৃথিবীত ফাটাইছি সব থেকে মূল্যবান বস্তু হিসাবে পুরুষের কাছে যদি আল্লাহ কিছু ফাটায় কিতা ফাটাইছে মেয়ে লোকরে ফাটাইছে সব থেকে জরুরতমান জিনিস হিসাবে যদি আল্লাহ পৃথিবীত পুরুষের লাই কিছু ফাটায় হারে ফাটাইছে মেয়ে লোকরে ফাটাইছে আর আল্লাহ কইছে কিতা এরারে পর্দার সহিত রাখো হিজাবর সহিত রাখো যাতে অন্যর কুনজর না পড়ে কুদৃষ্টি না পড়ে আমরা ইনো আইয়ালে বুঝি না কিন্তু অন্য ক্ষেত্রে আমরা খুব ভালো বুঝি খোলা এগু যদি বাজারে কুলিয়া বেছে তুই লইবে লইতে নাই বুধভাইবে খোলা এগু খুলা এগু খাওয়া ঠিক নাই ও খোলার বা চাও আপেল আঙ্গুর ডালিম কিশমিশ যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস খাবার যত মানে ভালো ভালো খাবার আছে সব জিনিস আল্লাহ ডাকিয়ে প্যাকেট করে দুনিয়াত পাঠাইছে খোলা প্যাকেট করে পাঠাইছে ডালিম প্যাকেট করে পাঠাইছুন আপেল প্যাকেট করে পাঠাইছুন সবরি প্যাকেট করে পাঠাইছুন ফাটাইছুন নানি যত জাত একবারে যি আছে আনারস থাকি লইয়া আম থাকি লইয়া সব প্যাকেট নাই কিতালাই প্যাকেট করে দিছ যাতে মশা মাছি গুড়াগাড়া ইত্যাদি পড়ে না হ্যাঁ এটা থেকে যাতে আমরা ক্ষতি হয় না যে মেয়েরার উপরে
পর পুরুষের নজর পড়ি যায়, কুদৃষ্টি পড়ি যায়, হ্যাঁ, গলত সুচ পড়ি যায়, গলত চোখ পড়ি যায়, ই মেয়েরা সৎ থাকতে পারে না, এরা হু ফল ফ্রুটের মতো নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো তুমি? আচ্ছা এখান বুঝছি তো টান মারা কি তো হইল? টান মারায় অন্যায় হয়েছে। একটা মেয়ে সার যে তাই পর্দার সহিত থাকতো, একটা মেয়ে অতখান উচ্চ পর্যায়ে যাওয়ার পরেও হিজাব পরা বাদ দিছে না। ই মেয়েটার ইমান কতখান শক্ত, ই মেয়েটা কতখান পর্দা নিশি, ই মেয়েটার পর্দার প্রতি কতখান গুরুত্ব, এই কথাটা মুখ্যমন্ত্রীর বোঝার দরকার আছে। যে এই মেয়েটার কাছে পর্দা কতখান গুরুত্বপূর্ণ, এই মেয়েটার পর্দারে হিজাবরে কতখান বালা পায়, কতখান পছন্দ করে, আর এই মেয়েটা কতখান পর্দাশীল, কি আমি বুঝতে আসিল না। এরকম একটা মেয়েরে ইলা পর্দা হিজাবত টান মারা তো তার উচিত হয়েছে না। আমরা তো মুসলমান মেয়েরার মধ্যে অসংখ্য মেয়েরা আছে যারা পর্দা করে না, এরার ব্যাপারে তো মনে করো কোনো ব্যাপার নাই, হ্যাঁ। কিন্তু একটা মেয়ে যখন সার পর্দা করতো, পর্দার সহিত থাকতো, যে তুমি তার পর্দার বাইরে খেতে লেগে আনতাই, হ্যাঁ। 12 স্বাধীন দেশ, কেন আমরা কেউ পর্দা না করলেও তারে জবরদস্তি করিয়া না পর্দা করাও, হ্যাঁ। এটা তো ইসলামিক রাষ্ট্র নয় যে আমরা হুকুম জারি করবো আর সব মেয়েরা এরকম পর্দার ভিতরে ঢুকো, হ্যাঁ। গণতান্ত্রিক দেশ, কিন্তু গণতান্ত্রিক দেশও ইগানো তো অধিকার আছে নাইনি যে আমি পর্দার ভিতরে থাকার, হ্যাঁ। আমার ধর্মরে পুরাপুরি পালন করার অধিকার আছে নাইনি আমার। মেয়েটা যখন তাই ধর্ম পুরাপুরি পালন করে তো তুমি বাধা খানে দিলে, ও বাধা দেওয়া খান তা নকরা তুই, বুঝাইছ নি? এখন বুঝছি। ওরা লোক বইয়ার মাথা নষ্ট হয়ে যায়।